আবার আসবে আমি আসবো, আসেন, আপনার আসার অধিকার আছে, এটা তো আপনার বাপের দেশ, আপনি আসেন, আপনার নিষেধ করছে কে? কন সে যে বাংলাদেশে আসবে চায়, বাংলাদেশে কেউ কি নিষেধ করতে আসেন না, আপনি তাড়াতাড়ি আসেন, পাবলিক আপনাকে চাচ্ছে, আপনি আসেন, আপনার টেরাস দেওয়া লাগবে কে? আপনার বেহেশতে যাওয়ার অধিকার আছে, আপনি বেহেশতে যাবেন না, যাবে কেটা? হ্যাঁ, হিসাব তো অবশ্যই দিতে হবে। আল্লাহ বলছে 3 পয়সা করে মাইরে খালি, তাহলে 700 বছরের নামাজের সওয়াব দিতে হবে। তুমি কয় রেকাত নামাজ পড়ছে? তোমার মন্ত্রীরা কয় রেকাত নামাজ পড়ছে? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সত্য কথার সায় না দিলে কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে দাঁড়ান লাগবে। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে ভাষা রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। আপনি তাড়াতাড়ি আসেন, ছাত্রদের রক্ত নিছেন, আর বিচার হবে আজকেই। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অগণিত মহিলাদের জেনা করছে, হিসাব করে দেখলাম যত মানুষ জেনা করছে প্রত্যেকদিন 313 জন মহিলা দর্শন করছে। তাহলে একজন পুরুষ 300 দিনের মধ্যে 313 জন মহিলা দর্শন করা লাগছে। কি পাওয়া তারা ছিল! এই ধরনের বিচার বাংলাদেশে হয়েছে, সেই বিচার করে চলে গেছে মামুর বাড়ি। তুমি আসো, যে তোমার বাপের দেশ, তুমি আসো না কে? আবার তার পোলাপান কান্দে। আবু জেহেল যখন মরে গিয়েছিল তখন নবী সাহাবীরা বুঝলে দেখেন আবু জেহেল ইসলামের বিরোধিতা করছে। আবু জেহেলকে আপনার তায়েবের জমিনে চিৎ করে বাড়িয়ে ফেলার গলা কাটছে। আর তারা বলছে আবু জেহেলকে মারছে। আবু জেহেলকে তুলে কথা কয় না, কষ্ট পাই। ঠিক এই হাসিনার জনগণ কিছু আসো চামচেরা কয় যে হাসিনাকে তুলে কথা কষ্ট পায় শালারা, যা করছিস কষ্ট পাস। ইটে দিয়ে ডেল দিলে পাথরের ডেল খাওয়া লাগবে। এখন দোয়া ইন্নুস পড়ো, নির্বাচিত সরকার আসলে তো কারো খবর আছে। দোয়া ইন্নুস পড়। তাদের নির্বাচিত সরকার হওয়া লেখ ইটে ডেল দিছে, পাথরের ডেল যদি না খাইছে এই সময় কয় এখন মার পথে রয়েছে থাকো। রমজান মাসে শয়তানে আল্লাহ শৃঙ্খলা করে বাইরে রাখে। এখন তোমাদের জন্য রমজান মাস, খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, হয়তো বিপদ কাটতে পারে। আমার মনে হয় বিপদ কাটবে না। কিছু লোক করতেছে তুই মরিস নে, এখনই মরবো। 16 বছর জ্বালাছিস, 16টা বছর। এ ভাই কোনো অন্যায় করি নাই জানিস, কান্দে বের হয়েছি। আপনারা ইউটিউবে দেখেন নাই? মোল্লা কথা না এক দাবি মারবো, কানে ধুমো তুলে দেবো। আজকে তোর ধুমো তুলে দেবো। আজকে তুই যদি বাপের বেড়া থাকিস, আজকে দেখ তোকে ধুমো তুলি কিভাবে। পাবলিক লাগবে না, আমি তুলবো না। এইরকম করে আলেমদেরকে অপমান করছে। ছাত্রদের আন্দোলনে যাও নাই, আলেম ওলামারা কেঁদেছে, আল্লাহর কাছে অভিশাপ করেছে। আলেম ওলামার গজবে তুমি মামুর বাড়ি যাবার হচ্ছে। আবার বুদ্ধি করছিল কি দেশটাকে অস্থিতিশীল করবার জন্য। বলছিল যে শেখ মুজিবের ছবি আর ট্রাম্পের ছবি লাগা মিছিল করবে, যখন কেউ যদি আক্রমণ করবে ট্রাম্পেক যা বলবো আব্বা দেখেন আপনাকে দেখতে পারতেছে না বাংলাদেশের মানুষ, এই দেশের লোক দিশে পালা জুতো দিয়ে বাড়িয়েছি। আর সেই রাজনীতি নাই, সেদিন চলে গেছে হান ইউটিউবের যুগ। বাতাস সেরবে সেটারও আওয়াজ বাড়াইবে, আবার ফুস করে সেরবে সেটাও গন্ধ বেরোবে।